আজ ৩ বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে ৩ বছর ধরে সেপারেশনে আছি। বলা বাহুল্য, ওর সাথে আমার ডিভোর্স হয়নি। স্বামীর কোলে ১.৫ বছরের একটা মেয়ে। মেয়েটা অবশ্য আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার জন্য আমাদের এই সংসারের ইতি ঘটেছিল ৩ বছর আগে। আমি দেখতে যে খারাপ বা কালো তা কিন্তু নয়, আমি যথেষ্ট স্মার্ট। ওই যে একটা প্রিন্সেস ডায়নার প্রবাদ আছে না, আমি যাকে ভালোবেসেছিলাম সে ব্যথিত সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল, আর প্রিন্সেস ডায়নার হাজব্যান্ড তাকে রেখে বাহিরে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। আসলে যার স্বভাব খারাপ থাকে, তার বউ যতই সুন্দরী হোক বা ভালো হোক, তার স্বভাবে সে কাজ করবেই। যাদের মেন্টালিটি খারাপ, তাদের বউ যত সুন্দর বা ভালোই হোক না কেন, তাদের লালসাযুক্ত চোখ অন্য নারীর দিকে যাবেই। আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম, আমাদের ২ বছরের রিলেশন ছিল। বিয়ের ২.৫ বছরে এসে তার মনে হয়েছে আমার সাথে থাকা আর পসিবল না, সে আরেকটি বিয়ে করতে চায়। আমি আগে আভাস পেয়েছিলাম যে আমার হাজব্যান্ড তার অফিসের কলিগের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে। আজকে সকালে আমার হাজব্যান্ড যখন অফিসে যাচ্ছিল, আমাকে সে সরাসরি বলেই ফেলল যে সে আরেকটি বিয়ে করতে চায়। আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের রিলেশন কতদিনের? সে বলল ৬ মাসের। তো আমি বলেছিলাম, আমাদের রিলেশন যেন কতদিনের? সে বলেছিল হবে হয়তো ১.৫ বছর। আমি বলেছিলাম না, ২ বছর ২ মাস ১৫ দিনের, ১৬ দিনের মাথায় আমরা বিয়ে করেছিলাম। আমি তাকে বলেছিলাম ঠিক আছে, আমি চলে যাব। সে আমাকে বলেছিল সত্যি? তাহলে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। আমি বলেছিলাম ডিভোর্সের কাগজ দেওয়া লাগবে না, কাবিনও দেওয়া লাগবে না, আমি তোমাকে এমনি থেকে মুক্তি দিলাম। সে আমাকে বলেছিল তুমি যদি পরে এসে স্ত্রীর অধিকার দাবি করো। আমি বলেছিলাম জান্নাত কথা দিয়ে কথা রাখতে জানে আহাদ। সেদিন আমি আহাদকে ছেড়ে তার বাসা থেকে বের হয়ে এসেছিলাম। এক পলক নিজের সংসারটাকে মন ভরে দেখে নিয়েছিলাম। আর আসার সময় আহাদকে একটি কথাই বলেছিলাম, ডিফেন্স অফ নেচার, প্রকৃতি একদিন কথা বলবে এবং তুমি ঘুরে আসবে এবং আমার পা জড়িয়ে ধরে আমার কাছে ক্ষমা চাইবে। তখন আহাদ অট্টহাসি হেসেছিল। আহাদ অফিসে চলে গেল। এবার আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। আমি কোনো প্রতিবাদ করি নাই, নিশ্চুপ চলে এসেছিলাম। তারপরে আহাদের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখিনি। আজকে হুট করে আকস্মিকভাবে শপিং মলে তার সাথে দেখা হয়ে গেল। সে আমাকে বলল আসো একটু বসি। বসলাম। কি বলবা বলো? সে বলেছিল, জান্নাত তুমি আবার আমার জীবনে ফেরত আসো। আমার মেয়ের বয়স যখন ৬ মাস, ও তখন অন্য পুরুষের সাথে পরকীয়া করে আমাদের ছেড়ে চলে গেছে। তুমি প্লিজ আমার জীবনে আবার ব্যাক আসো প্লিজ। কেন? আজ আপনার মেয়েকে মানুষ করার জন্য আমাকে দরকার? কাউকে ঠকালে প্রকৃতি তাকে সুদে আসলে সেটা ফেরত দেয়। আজ নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পেরেছেন। যে কষ্ট আমি পেয়েছি, যে আঘাত আপনার কাছে পেয়েছি, সেটাতে আমি দুমড়ে মুচড়ে নিজেকে আবার খাড়া করে দাঁড়িয়েছি। আমি সে কষ্টের মাঝে সেই প্রতারণায় আর ঠুকতে চাই না। যে একবার আমাকে ঠকিয়েছে, বলেছিল আমরা টাইম পাস করেছি, তাকে আর কি করে বিশ্বাস করব?